السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. প্রিয় মুসলিম ভাইয়েরা, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সমাজে প্রচলিত শিরক নিয়ে। এ মাজলিসে একটি শিরক নিয়ে আলোচনা করব, যেটা বহুল প্রচলিত একটি শিরক, আর সেটি হচ্ছে নিছক পার্থিব স্বার্থে কোনো আমল করা। বহুল প্রচলিত একটি বড় শিরক, নিছক পার্থিব স্বার্থে কোনো আমল করা, উদ্দেশ্যই হচ্ছে দুনিয়া। নিছক পার্থিব স্বার্থ, আখিরাতের বিলকুল উদ্দেশ্য নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের বিলকুল কোনো উদ্দেশ্য নাই। ফুল উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে খুশি করা, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা। তো যে ব্যক্তি তার কোনো ফুল ইবাদতকে দুনিয়ার জন্য করবে, পার্থিব স্বার্থের জন্য করবে, যশ খ্যাতির জন্য করবে, সম্মানের জন্য করবে, চাকরির জন্য করবে, কোনো পোস্ট পদবীর জন্য করবে, সুনিশ্চিত সে বড় শিরকের মধ্যে লিপ্ত। একটা ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তিটা বড় কোনো অনুষ্ঠানে গেল, তো সেই অনুষ্ঠানে সকলেই নামাজ শুরু করলো। তখন ওই ব্যক্তিটা ভাবলো, যদি আমি এখন নামাজ না পড়ি তাহলে মানুষ আমাকে খারাপ বলবে। সে বাড়িতে থাকলেও নামাজটা পড়তো না, কিন্তু যেহেতু যে সমাজের মধ্যে আছে, একটা অনুষ্ঠানের মধ্যে আছে, নামাজ না পড়লে খারাপ দেখা যায়, সেজন্য ওই সমাজের লোকদের সাথে সে নামাজ আদায় করলো। তো এই নামাজ আদায় করাটা তার জন্য বড় শিরক। সামাজিক নামাজ এটা, আল্লাহকে খুশি করা বিন্দু মাত্র উদ্দেশ্য নাই। ফুল উদ্দেশ্য হচ্ছে সমাজকে খুশি করা। তো এই শিরকটা আমাদের সমাজে খুব বেশি পরিমাণে আছে। সামাজিক মুসলিম যারা, তারা সমাজকে দেখাবার জন্য আমল করে থাকে। একটা মানুষ গোপনে কখনো দান করে না, কিন্তু প্রকাশ্যে যখন দানের কোনো ইস্যু আসে, ব্যবস্থা থাকে, তখন প্রকাশ্যে অনেক টাকা দান করে, আর গোপন 1 টাকাও দান করে না। আর তার উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো। তো ফুল মানুষকে দেখানো আমল করা, এটা বড় শিরক। আর যদি আংশিক মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় আর আংশিক আল্লাহর জন্য হয়, তাহলে এটা ছোট শিরক, রিয়া। তো ফুল যেটা মানুষের জন্য হবে, দুনিয়ার জন্য হবে, পার্থিব স্বার্থের জন্য হবে, সেটা বড় শিরক হবে। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন সূরা হুদ 16 নম্বর আয়াত, 15 থেকে 16 নম্বর আয়াত, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি দুনিয়ার জীবন ও তার জৌলুস কামনা করে, আমি সেখানে তাদেরকে তাদের আমলের ফল পুরোপুরি দিয়ে দিই, এবং সেখানে তাদেরকে কম দেওয়া হবে না। এরাই তারা, আখিরাতের যাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নাই, এবং তারা সেখানে যা করে তা বরবাদ হয়ে যাবে, অর্থাৎ তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর তারা যা করত তা সম্পূর্ণ বাতিল। মানে এই ফুল পার্থিব স্বার্থে যে আমলগুলি করা হচ্ছে, সেই কারণে, এই শিরকের কারণে তার সমস্ত ভালো কাজ আমল সব নষ্ট হয়ে যাবে। এবং এক্ষেত্রে আল্লাহ তাআলা নিষেধ করছেন, সূরা কাহফের শেষ আয়াতে আছে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহ পাকের সাক্ষাৎকে আশা করে,
সেজন্য লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাউকে শরীক না করে। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহ পাকের সাক্ষাতের আশা করে সেজন্য সৎ আমল করে এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক না করে, অংশীদার না করে। এবং একটি হাদিস আছে সহিহ বুখারী 2887 নম্বর হাদিস এবং বাইহাকি ফি শুআবিল ঈমান 4289 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال تعيسى عبد الدينار وعبد الدرهم وعبد الخميصة إن أعطي رضي وإن لم يعط سخط تعيسى وانتكس وإذا شيك فلن تقش طوبى لعبد آخر بعنان فرسه في سبيل الله أشعث رأسه مغبرة قدماه إن كان في الحراسة كان في الحراسة وإن كان في الساقة كان في الساقة إن استأذن لم يؤذن له وإن شفع لم يشفع। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে নবীজি বলেন, দিনার ও দিরহাম অর্থাৎ টাকা পয়সার পূজারীরা ধ্বংস হোক, রেশম পূজারী পোশাক বিলাসী ধ্বংস হোক। তাকে দিতে পারলে খুশি হয় আর না দিলে রাগান্বিত হয়। সে ধ্বংস হোক, তার আরো খারাপ হোক, কাঁটা ফুটলে সেটা খুলতে সক্ষম না হয়, মানে বিপদ থেকে উদ্ধার না পাক। কোন ব্যক্তি? যে ব্যক্তি কি টাকা পয়সার পূজারী, সম্পদের পূজারী, টাকা পয়সার অন্ধভক্ত, এরা কি হোক? ধ্বংস হোক। আর সে বান্দা সৌভাগ্যের অধিকারী যে আল্লাহর রাস্তায় তার ঘোড়ার লাগাম ধরে রেখেছে, মাথার চুলগুলোকে এলোমেলো করেছে আর পদযুগলকে করেছে ধুলোমলিন। তাকে পাহারার দায়িত্ব দিলে সে পাহারাতেই লেগে থাকে, সেনা দলের শেষ ভাগে তাকে নিয়োজিত করলে সে শেষ ভাগেই লেগে থাকে, অথচ জনসাধারণের কাছে তার কোনো মূল্য নেই। সে অনুমতি চাইলে তাকে অনুমতি দেয়া হয় না। সে যদি কারো ব্যাপারে সুপারিশ করে তাহলে তার সুপারিশ গ্রহণযোগ্য হয় না, গৃহীত হয় না, কিন্তু আল্লাহর কাছে ওই ব্যক্তিটা গ্রহণযোগ্য। এর জন্য নিছক পার্থিব স্বার্থে কোনো আমল করা যাবে না, শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে। পার্থিব স্বার্থে আমল করলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এবং সেটা শিরক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বহুল প্রচলিত শিরক থেকে বেঁচে থাকার তৌফিক ইনায়াত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।